জি, আসসালামু আলাইকুম। আপনার নাম তো মিসেস জাবা, তাই না? জি। আপনি আমাদের কাছে ডায়াবেটিসের জন্য চিকিৎসা নিতে আসছিলেন এবং পাশাপাশি হাত পা অনেক জ্বলে, তার এমনকি শীতকালে কম্বলের ভিতরে পা রাখতেও কষ্ট, না? অনেক খারাপ লাগতো। হ্যাঁ, শরীরের নানান জায়গায় চুলকানি, দাঁত, এই যে সার্বিকভাবে এই বিষয়গুলো আমাকে আজকে আপনি পরীক্ষার রিপোর্ট দেখাইছেন। এই হলো রিপোর্ট। আজকের রিপোর্ট হলো খালি পেটে 7.2 এবং ভরা পেটে 10, ঠিক না? যখন আমার কাছে আসছেন তখন আপনার ছিল খালি পেটে 12.44 আর ভরা পেটে 19.10, ঠিক না? তো এখান থেকে ইনশাল্লাহ আমাদের চিকিৎসায় আপনার অনেক কমেছে। কমছে না? মাত্র 15 দিনে আপনার ওষুধ খেয়েছেন, আমি অনেক সন্তুষ্ট, অনেক কমে গেছে। পাশাপাশি আপনার হাজবেন্ডও আছে, উনি তো সিকেডি রোগে আক্রান্ত, জটিল। যে ওনার কথাটা পরে বলবো। আসলে উনি প্রথমে চিকিৎসা নিতে আসছেন, তাই না? আপনার যে জ্বালা পোড়ার ব্যাপারটা, হাত পা জ্বালা পোড়া, এইটা কেমন? এটা অল্প কমে আসছে স্যার। অল্প কমছে, মাত্র 15 দিন, তাই না? বেশি গরম লাগে তখন একটু খারাপ লাগে, তারপরে এমনিতে আর খারাপ লাগে না আগের মতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর যে দাঁতের মতো যেগুলো আছে, সোরিয়াসিস, এটা সোরিয়াসিস আপনারা বলেন দাঁত, আমরা দেখে এটাকে মনে করি সোরিয়াসিস। খুব জটিল একটা স্কিন ডিজিজ। এটার কি পরিবর্তন বোঝা যাচ্ছে 15 দিনে? জি, বোঝা যাচ্ছে। আমি তো 1 সপ্তাহ যাবত ওষুধ খাইতেছি, এখন আগের থেকে একটু কমে আসছে। মূলত আপনি 28 তারিখে ওষুধ নিচ্ছেন আমাদের কাছ থেকে গত মাসের। আজকে তো 10 তারিখ, এই 12 দিন। মানে ওষুধটা সেবন করতেছে আপনার 4 থেকে 5 দিন ধরে, কিন্তু পরিবর্তন দেখতেছে অনেক। এই 4-5 দিনেই পরিবর্তন। আল্লাহর মতে ইনশাআল্লাহ আল্লাহ এত রকম করছে আপনার ওষুধে। এতদিন ওষুধ খান নাই? এতদিন অন্য জায়গা থেকে ওষুধ খাইছি, কিন্তু পরিবর্তন আসে নাই। ও আচ্ছা। অন্য জায়গা থেকে তো এলোপতি খাইতে খাইতে তো জান শেষ। একটু ভালো হইছে, আবার হইছে। মানে দমন থাকতো আর কি জিনিসটা, কিন্তু আল্লাহর মতে আপনার কাছ থেকে অনেকটা পরিবর্তন। সে স্বস্তি মনে করতেছে এখন বর্তমানে, আলহামদুলিল্লাহ। আর আপনার প্রথমে তো আপনিই আসছেন মূলত, তো আপনি আইসা ভালো লাগছে এই জন্য আপনার ওয়াইফ চিকিৎসা নিচ্ছে। তো আপনি অত্যন্ত জটিল রোগে আক্রান্ত, সিকেডি রোগে আক্রান্ত। আপনার আমাদের এখানে নথিতে যেটা আছে, ক্রিয়েটিনিন ছিল 3.46। হ্যাঁ, তো আবার আজকে একটা পরীক্ষা করাইছেন, ওই পরীক্ষার রিপোর্ট অনুসারে আপনার ক্রিয়েটিনিন হলো 3.11। তো এটা একটা ভালো রেজাল্ট, তাই না? এটাও তো কয়দিন, মাত্র 12 দিন। 12 দিন শুধু কি খেয়েছি আপনার থেকে, একটা হোমিওপ্যাথি নেই। প্রথম অবস্থায় হোমিওপ্যাথি বন্ধ ছিল আপনার এখান থেকে, শুধু 15 পাতা খায়া আর 15 সাথে আপনি সুন্দর করে মেডিসিনটা কমপ্লিট করে দিয়ে দিয়েছেন। সেবন যেভাবে বলছেন এভাবে খেয়েছি। আল্লাহর রহমতে এত পরিবর্তন, আমি স্বস্তি বোধ করতেছি অনেক। আর শারীরিক ভাবেও তো পরিবর্তন হচ্ছে, তাই না? শারীরিকভাবে কি পরিবর্তন বলতে গেলে স্যার, মনে করেন আগে ঘুমের সমস্যা হইতো। আচ্ছা, আগে প্রস্রাব কম হইতো, এখন প্রস্রাবটা আলহামদুলিল্লাহ, প্রস্রাবের ব্যাগ কিন্তু প্রস্রাব হয় আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেক ভালো। আগের চেয়ে বাড়ছে প্রস্রাব? জি, প্রস্রাব বাড়ছে, প্রস্রাবের স্পিডও বাড়ছে আলহামদুলিল্লাহ। ঘুমের আগে আমার একটা অস্থির লাগতো, এখন আর এই অস্থিরতাটা কাইটে উঠতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়তো। আচ্ছা, চোখটা মাঝে মাঝে ব্লাইন্ড হয়ে যেত, মানে কিছুই দেখতেন না। এই ব্লাইন্ড হওয়ার প্রবণতাটা এই 12 দিনে কি হয়েছে? না স্যার, হয়নি। আগে কয়দিন পর পর এরকম হইতো? আগে স্যার হয়তো আপনার যে সময় আমার অসুখটা সিমটমটা দেখাতে, ওই সময় পর পর 2 বার হয়ে গেছে। প্রথম একদিন হয়েছিল আপনার 13 দিন আগে, একদিন হয়েছে 13 দিন পরে। তখন আমি ডাক্তারের সরপন্ন হলাম আর কি, যে আমার কি সমস্যা হতে পারে। তখন থেকেই মানে ধরা দিয়েছি আমার কিডনিতে সমস্যা।
মানে আমাদের ওষুধ খাওয়ার পর থেকে আর হয় নাই? না, আমি ওষুধ সেবন করার পর থেকে এরকম হচ্ছে না। কোনো কিছু পাইনি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 15 বার খায়া আমি স্বস্তি বোধ করতেছি, কারণ আমি আগের যে চিকিৎসা এখন অর্থাৎ চিকিৎসা- আপনার ক্রিয়েটিনিন যেটুকুই কমুক, জি জি অর্থাৎ 3.46 থেকে 3.111 না, জি এই 3.11 পর্যন্ত আসছে, যেটুকুই কমুক, জি কিন্তু তার চেয়ে ভালো হলে আপনি শারীরিক ভাবে ভালো আছেন, শারীরিকভাবে ভালো আছে। ঠিক না? জি ক্রিয়েটিনিন তো কমছেই, শারীরিক ভাবেও ভালো আছে, আলহামদুলিল্লাহ। জি ঠিক না? অবশ্যই। তো আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন স্যার আপনার পুনর্নব ওষুধটা খায় উনি বলে ভালো, অনেক আরেকটা ভালো বিষয়, এই যে পুনর্নবা, এটা কিন্তু যাদের কিডনিতে প্রবলেম নাই তারাও খাইতে পারবে। এবং বর্তমানে আমরা তো বিষাক্ত খাবারগুলো খাই, জি হ্যাঁ, ইন্টারন্যাশনাল গবেষণায়, বিজ্ঞানীদের গবেষণায়, আমার গবেষণা না, বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে পুনর্নবা অ্যান্টিবায়োটিক খেয়ে কিডনি নষ্ট হলে পুনর্নবা সেটাও ঠিক করে। তারপর ব্যথার ওষুধ খাওয়া কিডনি নষ্ট হলে সেটাও ঠিক করে। কেমোথেরাপি অর্থাৎ ক্যান্সারের যে কেমোথেরাপি, সেই কেমোথেরাপি দিয়ে যদি কিডনি নষ্ট হয়, খুব পুনর্নবা সেই কিডনিকেও ঠিক করতে পারে। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এটা সুস্থ মানুষেও খাইতে পারবে, আর এবং সুস্থ মানুষ খাইলে তাড়াতাড়ি বুড়া হবে না। যেটা আপনি আগে ভিডিওতে বলছেন যে জি। আপনার বয়সের যে চাপটা পড়বো না, হ্যাঁ, বয়সের চাপটা পড়বে মানে না। বুঝবো না যে আপনার বয়সটা এতটুকু, কিন্তু চেহারায় বোঝা যাবে না আমি অল্প বয়সী। এরকম। মানুষ তো তা বুড়ো হয় রোগে শোকে, বুড়ো হয়, তাই না? তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। জি জি যদি রোগ কম থাকে তাহলে বুড়ো সে দেরিতে হবে। প্রত্যেকেই তো বুড়ো হবে, মরবে, অবশ্যই, ঠিক না? অবশ্যই। যে একটা মানুষ 60-65 বছরে মরে গেল, আর একটা মানুষ 75-80 বছরে মরলো, দুটার মধ্যে কি পার্থক্য আছে না? অবশ্যই ব্যর্থ গেছে 10-15 বছরের তারতম্য। তারতম্য। এটা তো রোগের কারণেই হয়। জি জি রোগের কারণে আমাদের এই যে ভুল চলাফেরাতে হইতেছে। হ্যাঁ, ধরেন আপনার কিডনি বিষাক্ত খাবার খাচ্ছেন, কিডনি এই বিষাক্ত খাবারটা তো কিডনিতে থাকবে। জি পুনর্নবা যে নিয়মিত সেবন করবে, কিডনির এই বিষাক্ত ছাকনটাকে সে সবসময় ঠিক করে রাখবে, ধরে রাখবে। এইটা হলো এক্সট্রা একটা সাপোর্ট, হ্যাঁ, কিডনির জন্য সাপোর্ট, এক্সট্রা সাপোর্ট। এক্সট্রা সাপোর্ট। আর স্যার আমি তো আপনার ওই যে একটা ভিডিও দেখছি যে চাষাবাদ নিয়ে একটা ভিডিও করছেন। আচ্ছা, চাষাবাদ নিয়ে আমাদের পরবর্তী মানে প্রকল্প আসতেছে। কীটনাশক দিয়ে কিরকম মানে চাষ হইতেছে, কীটনাশক সারা জৈব পদার্থ দিয়ে যেটা হইব আর কি, এটা যেন স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো, কতটুকু মানসম্পন্ন। এটা আমরা মানে একটা জায়গায় 15 বিঘা জমি নিছি, সেখানে শুধু মানুষকে রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়া উৎপাদন করে মানুষকে খাওয়ানোর জন্য। জি জি হ্যাঁ, আরেক জায়গায় 20 বিঘা, আরেক জায়গায় 25 বিঘা, টোটাল 60 বিঘা জায়গা। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। অনেক ভালো উদ্যোগ। শুধু মানে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত খাবার খাওয়ানোর জন্য। খাবার খাওয়া যাবে, জি। হ্যাঁ, শুধু সবজি বা এই না, এখানে মুরগি, তারপরে গরু, ছাগল, হাঁস, মাছ, এভরিথিং আমরা মানে অর্গানিক ফার্মিং করার জন্য দোয়া করি, ট্রেনিং স্যার। প্রাপ্ত এবং চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ এটার একটা ইনশাআল্লাহ। সফল মডেল আমরা সারা বাংলাদেশে এস্টাবলিশ করে এটার মাধ্যমে যেন মানুষকে আমরা রাসায়নিক সার এবং কীটনাশক থেকে মুক্ত করে সেবা মুক্ত দিতে করতে পারি। পারি, এটাই আমাদের ইচ্ছা। ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবো ইনশাআল্লাহ স্যার। দোয়া করেন। আমি কাছে যে আসবো চিকিৎসার জন্য, সে আর নেক্সট অন্য কোনো কিছু মানে অন্যদিকে তাকাইবো, অন্য কোনো চিন্তা ভাবনা নেই। চিন্তা ভাবনা আসবো না স্যার। তাহলে আপনার যে সাক্ষাৎকার, এটা আমরা ফেসবুক, ইউটিউব মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিলে কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নাই স্যার, আমি চাই আমার সাক্ষাৎকারে আরো মানে আবারও সাক্ষাৎকার নিব, যে আরো 1 মাস বা 2 মাস পরে আপনি কেমন আছেন, ধারাবাহিক ভাবে আপনার সাক্ষাৎকারটা নিব। আপনি রাজি আছেন তো? ইনশাআল্লাহ 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 স্যার। জি, কোনো সমস্যা কারণ হলো আমাদের পেশেন্টরা জানতে চায়। অবশ্যই স্যার। একটা মানে মানে চিকিৎসা জানে না, 2-1 পয়েন্ট কমায় দেওয়া এটা কোনো বীরত্ব না, এটা বাহাদুরি না। আপনি কিন্তু হ্যাঁ। আমারে বলেন নাই সাক্ষাৎকারের জন্য, বলছেন না। রিকোয়েস্ট করছেন, কিছু বলেন না। আমার ইচ্ছে হয়েছে, কারণ আমি আরাম বোধ করতেছি, আমি তো বুঝতেছি এই রোগটা নিয়ে আমি কতটুকু কষ্টেতে আছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 2-1 পয়েন্ট কমায় দেওয়া এটা কোনো বীরত্ব না।
না মানে এটা সবাই কমাইতে পারে, জি জি কিন্তু ধাপে ধাপে কমাইয়া আনা, জি মানে এখন আপনি যা আছেন 1 মাস পরে তার থেকে ভালো, আরো 1 মাস পরে তার থেকে ভালো, হয়তো মাঝখান দিয়ে 1 মাস একটু বেড়েও যেতে পারে। জি জি এই ধাপে ধাপে কমাইয়া আনা, এটাই হলো সফলতা। সব ভালো। এই সফলতাটা আপনার ব্যাপারে আমরা পাই কিনা এটা ধারাবাহিকভাবে দিতে চাই। ইনশাআল্লাহ আপনি আছেন? আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অবশ্যই। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।